আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। নূরার মুখটা অন্ধকার দেখে মিসেস লিপি যেন তার মনের কথাটাই বুঝে গেলেন। নূরাকে আশ্বস্ত করে বললেন, ভেবো না ওখানে জাহিদরা আসবে না, অন্য মেহমানরা থাকতে পারেন। তুমি যেভাবে স্বস্তি বোধ করো সেভাবেই বোরকা পরে যাবে। যেটাই হয়ে যাক বলি আমার বোন, তাকে তো আর ছেড়ে দিতে পারবো না বলো। অনেক কষ্টে সাদমানকে রাজি করিয়েছি, এখন তুমি অমত করলে সাদমানও বিগড়ে যাবে। মাত্র কয়েক ঘন্টারই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নাও। নূরা শান্তভাবে বলল, মা আমি যাব, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। নূরা একটা কালো বোরকা পরল, হিজাব নেকাবে পরে আপদমস্তক ঢেকে দিল। সাদমান কিছুক্ষণ হলো বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে একটা নীল শার্ট পরল সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, তোমার আনিজি লাগছে না তো নূরা? আমরা রাতের খাবার শেষ করেই চলে আসব। নূরা মাথা নাড়াল। সাদমান নূরার নিকটে এসে বলল, আমাকে কেমন লাগছে? নূরা মাথা নুইয়ে বলল, ভালো লাগছে। সাদমান মৃদু হাসল, এই শার্টটা থাকবে নাকি অন্য কিছু পরব? যেটা আপনার ইচ্ছা। তোমার কোনো রং সবচেয়ে বেশি পছন্দ? সাদা আর কালো? সাদমান নীল শার্টটা বদলে সাদা কালোর মিশ্রণে একটা শার্ট পরে এলো। এবার ঠিক আছে? নূরা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আশরাফ সাহেবদের বাসার বসার ঘরে পারিবারিক আত্মীয় স্বজনরা বসে আছেন, সবাই গল্প গুজবে ব্যস্ত। আজকে পড়শির পরীক্ষায় ভালো ফলাফল করা উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। সাদমানরা পড়শিদের বসার ঘরে প্রবেশ করল। সেখানে জাহিদ সহ জাহিদের পরিবারের সবাই উপস্থিত। জাহিদকে দেখেই সাদমানের মেজাজ বিগড়ে গেল। নূরারও অস্বস্তি লাগা শুরু হলো। সাদমান পড়শিকে ডেকে এনে রাগত সরে বলল, খালাম্নি না বলেছিল জাহিদদের বলা হয়নি তো জাহিদ এখানে কি করে এলো? পড়শি আমতা আমতা করে বলল, এমনিই চলে এসেছে। এমনিই কেউ চলে আসে? সাদমানের রাগের তেজ বাড়ছে, তা দেখে নূরা তাকে সরিয়ে নিয়ে গেল। শান্ত করার চেষ্টা করে বলল, এখানে অনেক মানুষ আছে, দয়া করে মাথা গরম করবেন না, আমরা তো একটু পরেই চলে যাব। সাদমান নিজেকে সংযত করে বলল, এখনই চলো। এখন গেলে মা বাবাও আমাদের সাথে চলে যাবে, ওনাদের মন খারাপ হবে। মা আর চাচির মধ্যে এমনিতেই মন মালিন্য চলছে, একটু ধৈর্য ধরুন, আমরা চলেই তো যাব। সাদমান নূরার কথা ফেলল না, নাক ফুলিয়ে বলল, কিন্তু তুমি জাহিদের সামনে আসবে না, ভিতরে যাও। নূরা বিষণ্ণভাবে বলল, যেতাম, কিন্তু পড়শি বলল বসার ঘরেই বসতে হবে। সাদমান দাঁত কটমট করে বলল, পড়শি কিছু একটা করতে চাচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। ঠিক আছে, তুমি এসে আমার সাথে বসো। সাদমান আর নূরা পাশাপাশি বসল। জাহিদ এক দৃষ্টিতে নূরার দিকেই তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। সাদমানের গা জ্বলে যাচ্ছে, কোনো রকমে ক্রোধ নিয়ন্ত্রণে রেখেছে সে। কিছুক্ষণ পরেই মিহি এসে উপস্থিত হল। সাদমান আগেই নিশ্চিত হয়েছিল মিহি আসবে কিনা, অথচ পড়শি এ ব্যাপারেও তাকে মিথ্যে বলেছে। মিহি বসার ঘরে প্রবেশ করেই সাদমানের দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর সাদমান এবং নূরার পাশাপাশি সোফাটায় এসে বসল। বিদ্রূপ করে বলল, আরে চিত্রনায়ক সাদমান হক যে, কি সৌভাগ্য, আপনার সাথে দেখা হয়ে গেল। একটা অটোগ্রাফ তো আশা করতে পারি, তাই না? সাদমান না শোনার ভান করে ভ্রুক্ষেপহীন বসে রইল। জাহিদ কথাটা টেনে নিয়ে বলল, কত ফটোগ্রাফ আছে তোমাদের, আবার অটোগ্রাফ লাগে নাকি? মিহি ঠোঁট বাঁকিয়ে বলল, সেগুলো তো অতীত, এখন উনি নতুন সাদমান হক, অন্য মানুষ। এখন ওনার রুচি সহ সবই বদলে গেছে। জাহিদ আর চোখে নূরার দিকে তাকিয়ে বলল, একটা মানুষের রুচি কত খারাপ হলে আরেকজনের ব্যবহৃত এটো তার পছন্দ হয়, সেটাই ভাবছি। কথাটা বলা শেষে জাহিদ আর মিহি অট্টহাসিতে ফেটে পড়ল। সাদমান উঠে দাঁড়াল, জাহিদের কলার ধরে টেনে দাঁড় করালো তাকে, তারপর ক্রোধে ফেটে পড়ে বলল, কি বললে তুমি? জাহিদ রাগত স্বরে বলল, কলার ছাড়ো সাদমান, আগের বারের কথা ভুলে যেও না।
যা বলেছি সত্যি বলেছি। আমার সাথে বিয়ে ঠিক হওয়া মেয়েকে নিয়ে সংসার করছো তুমি, মানে আমার ফেলে দেয়া এটো জিনিসই তো এটা। সাদমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চিৎকার করে উঠল, এত বড় সাহস তোর! কাকে নিয়ে কথা বলছিস তুই জানিস? মারতে শুরু করলো জাহিদকে। জাহিদও পিছিয়ে নেই, সাদমানকে আঘাত করার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। নুরার ভয়ে হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হয়েছে। সাদমানকে কোনো রকম ছাড়ানোর চেষ্টা করছে। মিহি এসে নুরাকেই টেনে সরিয়ে দিল। নুরার হাত শক্ত করে চেপে ধরে মুচড়ে দিল। নুরা কুকিয়ে উঠল। সাদমান জাহিদকে ছেড়ে নুরাকে এসে ধরে। ততক্ষণে হুলস্থুল শুনে সবাই এসে বসার ঘরে জড়ো হয়েছেন। জাহিদের মা এসে ছেলেকে জড়িয়ে ধরলেন, রুক্ষ কণ্ঠে বললেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি এই ছেলের? আমার ছেলেটাকে এভাবে মারছিলে কেন? সাদমান নুরার হাতটা ধরে রেখেই বলল, আপনার ছেলে আমার স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পেল কোথা থেকে আগে জিজ্ঞেস করুন। মিহি বিদ্রুপ করে বলল, সত্য কথা বললে সহ্য করার ক্ষমতা থাকা লাগে সাদমান। এই মেয়েটাকে এখনো চিনতে পারোনি তুমি। আমি নুরাকে চিনি আর না চিনি তোমাকে চিনে ফেলেছি মিহি। এতদিন আমি স্বর্ণ ফেলে রেখে তোমার পেছনে ছুটছিলাম। তুমিই আমাকে খাঁটি স্বর্ণ চেনাতে সাহায্য করেছ, সেজন্য তোমাকে ধন্যবাদ। আর শুনে রাখো জাহিদ, নুরা আমার স্ত্রী, আমার সবকিছু এখন সে। আগে যা যা করেছিস, তখন নুরা আমার কেউ ছিল না, কিন্তু নুরা এখন সাদমান হকের স্ত্রী, তার হৃৎপিণ্ডের একটা অংশ। যে আমার হৃৎপিণ্ডকে আঘাত করতে আসবে তাকে আমি ছেড়ে দিব না। সাবধান হয়ে যা। সাদমান রাগে ফুঁসছে। হক সাহেব মিসেস লিপির দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন। যে ছেলে এতদিন নিজের বাবা মায়ের কাছেই মনের কথাগুলো স্বীকার করছিল না, সে আজকে একঘর মানুষের সামনে চিৎকার করে মনের কথা বলে ফেলল। তিনি মিসেস লিপিকে ইশারা করলেন সাদমানকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। লিপি কোনো রকমে সাদমানকে শান্ত করে বাসায় নিয়ে গেলেন। রাতের খাবার বাসায় এসেই খেলেন সবাই। সাদমান একটু খেয়েই উঠে চলে গেল। নুরাও সেজন্য ঠিকমতো খেতে পারল না। লিপি বললেন, কেন যে দাওয়াত খেতে গেলাম, অকারণে আমার ছেলেটা কষ্ট পেল। ছেলের বউয়ের অপমান হলো, এখন বাসায় এসে ডিম ভেজে খেতে হচ্ছে। সাদমান তো খেলই না। হক সাহেব চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, এখন এসব বাদ দাও, যা হওয়ার হয়েছে। খারাপ মানুষ কোনোদিন ভালো হয় না। আর যেটা হয়েছে ভালোই হয়েছে, তোমার ছেলে অন্তত নিজের স্ত্রীর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে, যেটা তার জ্ঞানশূন্য মাথায় ঢুকছিল না। লিপি মুচকি হাসলেন। নুরা যেন লজ্জায় নুয়ে যাচ্ছিল একেবারে। রান্নাঘর গোছানোর অজুহাতে উঠে গেল সে। সুহাও তার পেছন পেছন গেল। তারপর নুরাকে ইঙ্গিত করে বলল, ভাবি ভাইজা তো আজকে পুরো ফাটিয়ে দিল। আমি তো ভাবছিলাম কোনো সিনেমা দেখছি। একদম হিরোদের মতো করল। হিরোইনের জন্য পারলে তো জানটাও দিয়ে দেয়। নুরা লাজুক হাসি হাসল। সুহা আবার বলল, এটা আসলেই ভালো ছিল। তোমাকে একা প্রপোজ করার আগেই ভাইয়া সবার সামনে মনের কথা জানিয়ে দিল। আমার তো সিনটা ভাবতেই ভালো লাগছে। নুরা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু আমার খুব ভয় লাগছিল। তোমার ভাইয়ার অনেক রাগ। আমার তো তখন কলিজা শুকিয়ে গিয়েছিল। তোমার জন্যই তো রেগে গিয়েছিল। কত ভালোবাসে তোমাকে এবার বুঝতে পেরেছ? নুরা নিঃশব্দে মাথা নিচু করে রাখল। সাদমান বিছানায় শুয়ে ল্যাপটপে কিছু একটা কাজ করছিল, তখন নুরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করল। সাদমান সালামের উত্তর দিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে? রান্নাঘরে গোছাচ্ছিলাম। আমেনা খালা কোথায়? আছেন তো। তোমার এত কাজ করা লাগে কেন তাহলে? আমেনা খালাকে সাহায্য করব না? ঠিক আছে, যা খুশি করো। আমার উপরও রাগ করে আছেন? কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম তোমার জন্য। কেন? এমনি। এত রাগ কেন আপনার? আজকে তো জাহিদটাকে মেরেই ফেলতাম। এত রাগ করতে হয় না। মাথা ঠান্ডা রেখেও তো কিছু বলতে পারতেন। কি বলেছিল শুনোনি?
এরপরেও আমার মাথা ঠান্ডা কিভাবে রাখি? শুনুন তাহলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তিই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। বুখারী শরীফ ৬৮,০০৯ নং হাদিস। সাদমান কিছুক্ষণ থেমে বলল, বুঝলাম, কিন্তু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা আমার সহ্য হচ্ছিল না। স্ত্রীর সম্মান রক্ষা করাটাও তো স্বামীর দায়িত্ব, তাই না? আমি সেজন্যই প্রতিবাদ করেছি। আল্লাহ কি আমার উপর নারাজ হবেন? নূরা মাথা নিচু করে বলল, আল্লাহ ভালো জানেন। জাহিদ আছে এমন জায়গায় আর কোনোদিন আমি তোমাকে নিয়ে যাব না। আমিও কোনোদিন ওর মুখোমুখি হব না, না হলে নিজেকে সংবরণ করতে পারবো না। একটা প্রশ্ন করব আপনাকে, অনুমতি নেয়া লাগে? নূরা ধোক গিলে বলল, মিহির সাথে সম্পর্ক শেষ করে দিবেন? আরেকবার ভেবে দেখলে হয় না? রাগের মাথায় সিদ্ধান্ত নিচ্ছে না তো? শুনো নূরা, মিহির সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে আজকে সে জাহিদের সাথে একজোট হয়ে আমাকে নিয়ে বিদ্রূপ করত না। আমি একদিনে কোনো সিদ্ধান্ত নেইনি। আমার মন থেকে মিহি অনেক আগেই উঠে গেছে। যদি মিহির জন্য আমার মনে সামান্য অনুভূতি বেঁচে থাকতো আমি তোমাকে ভালোবাসতাম না। আমি তোমার কথাটা অনুধাবন করতে পেরেছি। তুমি ঠিকই বলতে, হালাল সম্পর্কগুলো একদম অন্যরকম। আস্তে আস্তে আমি হালালে আসক্ত হচ্ছি নূরা, তোমাতে আসক্ত হচ্ছি। তুমি আমার চিন্তাধারায় কত পরিবর্তন ঘটিয়েছ সেটা শুধু আমি জানি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেলে তখনই আমি তোমার অভাব বুঝতে পেরেছি। এক মুহূর্ত আমি ভালো থাকতাম না, একটা সেকেন্ড নেই যখন তোমাকে আমার মনে পড়তো না। বিষাক্ত লাগতো সবকিছু। ভালো লাগার কাজ, ভালো লাগার সবকিছু বিরক্ত লাগতো। শুধু মনে হতো কবে তোমাকে দেখতে পাবো। মায়ের অসুস্থতা তো বাহানা ছিল মাত্র। আসলে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তুমিহীনতা নামক ব্যাধিতে আমি ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছিলাম। তোমাকে তখন না নিয়ে এলে মরেই যেতাম বোধ হই। এই কথাগুলো তোমাকে বলতে না পেরেও ভিতরে ভিতরে দমবন্ধ লাগছিল। এখন অনেকটা হালকা লাগছে। কথাগুলো বলে সাদমান বড় সড়ো একটা নিঃশ্বাস ছাড়ল। নূরার হৃদ স্পন্দন যেন থমকে গেছে। নিঃশ্বাসের গতি দ্রুততার প্রতিযোগিতা শুরু করেছে। সাদমান নূরার নিকটে এসে বসল। নূরার হাত দুটো আলতো করে ধরল। নূরার সারা শরীর কম্পিত হয়ে উঠল। সাদমান নূরার হাত দুটো আরেকটু শক্ত করে ধরল। চোখের ভাষায় যেন সাহস সঞ্চয় করল তার মনে। ফিসফিস করে বলল, ভয় পেও না নূরা, এই হাত আর কোনোদিন ছাড়ছি না আমি। জন্মান্তরের জন্য ধরলাম এই হাত। নূরার চোখ বেয়ে 2 ফোঁটা আনন্দ অশ্রু ঝরে পড়ল। মনে মনে বলল, এই মানুষটার হেদায়েতই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে আল্লাহ। আমি মানুষটার সাথে দুনিয়ার জীবন এবং আখেরাতেও থাকতে চাই। জান্নাতের সুখ তখনই আমার কাছে অধিক মনে হবে যখন মানুষটা আমার পাশে থাকবে। তুমি আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দিও মানুষটাকে। নূরা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। সাদমান খেয়াল করল নূরার চুল কোমর পেরিয়ে নিচে নেমে গেছে। মেঘের মতো ঘন কালো চুল। নায়িকাদের চুলগুলো কত রকমের রং করা, কত অভিনব হেয়ার স্টাইল, তবুও তো কখনো সাদমানের ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়নি। কিন্তু আজকে নূরার চুলগুলো খুব ছুঁয়ে দেখতে মন চাচ্ছে তার। সাদমান উঠে গিয়ে বলল, তোমার চুলগুলো আমি আঁচড়ে দেই? নূরা খানিকটা লজ্জা মেশানো কণ্ঠে বলল, আপনি পারবেন? সাদমান মাথা নাড়িয়ে চিরুনিটা হাতে নিল। সযত্নে চুলগুলো আঁচড়ে দিল। নূরার মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সময়গুলোর একটা সে পার করছে। বিকেলে সাদমান নূরার জন্য বেলি ফুলের মালা নিয়ে এলো। যত্ন করে সেই মালা নূরার চুলে পরিয়ে দিল। নূরা একটা সাদা শাড়ির সাথে নীল রঙের ব্লাউজ পরেছে। অপূর্ব দেখাচ্ছে। স্নিগ্ধতা যেন মুড়িয়ে রেখেছে তাকে। সাদা শাড়ি আর খোপায় সাদা বেলি ফুল নূরার সৌন্দর্য যেন দ্বিগুণ করে দিয়েছে। সাদমান এক দৃষ্টিতে নূরার দিকে তাকিয়ে বলল, একদম পুতুলের মতো সুন্দর লাগছে আমার বুটাকে। নূরা ভ্রু কুঁচকে বলল, পুতুলকে বানায় মানুষ?
মানুষকে কে বানায়? আল্লাহ। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীবের প্রশংসা করতে সামান্য পুতুলের উদাহরণ টানতে হবে কেন? সাদমান নড়েচড়ে বসে বলল, আসলেই তো। তাহলে কি আমার বলা উচিত আমার বুটা মানুষের মতো সুন্দর? আপনি আসলেই পাগল। কথাটা বলে নুরা খিলখিলিয়ে হেসে উঠল। এভাবে হাসতে তাকে কখনই দেখেনি সাদমান। কি সুন্দর সমুদ্রের ঢেউরের মতো প্রাণবন্ত হাসি, ঝর্ণার কলরবের মতো মধুর সুরের ঝংকার তুলছে। এই হাসি দেখে দেখে তো এক জীবন কাটিয়ে দেয়া যায় অনায়াসে। সাদমান আনমনে বলে উঠল, মায়াপুরীর রাজকন্যার রাজ্য কোনো দেশে? হৃদয়হরণ করল যে মায়াবিনীর বেশে, জাদুর কৌটো মুখখানি তার মায়াতে ভরা, লাজুক লাজুক চাহনি যার পুরোটাই হৃদয়হরা। ওই মায়াবী মেয়ের অক্ষিদয়ে আটকে গেছি ফেসে, হৃদয়ে যেন ঘায়েল করে ধনুকের নে হেসে। নুরা অপ্রস্তুত হয়ে হাসি থামাল, মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সাদমানের দিকে। কি সুন্দর পঙ্কিমালা! এত সুন্দর করে কথা বলে কিভাবে এই মানুষটা? কথার মায়ায় হৃদয়হরণ করে নেয় বারবার। কয়েক মাস কেটে গেল। সাদমানের হঠাৎ দেশের বাইরে শুটিংয়ের কাজ পড়ে গেল। নুরাকে ফেলে যেতে তার মন সায় দিচ্ছিল না, তবুও কাজের সূত্রে যাওয়া তো লাগবেই। নুরা সাদমানের কাজ নিয়ে এখন আর কিছু বলে না। সুযোগ পেলেই সাদমানকে হাদিস শোনায়, কোরআনের আয়াত শোনায়, আর একান্তে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে সাদমানের হেদায়েতের জন্য। আল্লাহর উপরই ছেড়ে দিয়েছে সবকিছু। সকাল থেকে মনমরা হয়ে সাদমানের জিনিসপত্র গোছাচ্ছে নুরা। মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার। কয়েকবার বমিও হয়েছে, কিন্তু সাদমানকে আর জাগায়নি। সাদমান অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি জাগল, কারণ 12টায় তার ফ্লাইট। উঠে হাত মুখ ধুয়ে এসে দেখল নুরা সব গুছিয়ে রেখে দিয়েছে। সাদমান গলা চড়া করে ডাকল নুরাকে। নুরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করল। সাদমান মৃদু হেসে বলল, এত কাজ করতে কে বলেছে? এত কাজ কোথায়? সাদমান খেয়াল করল নুরার চেহারা অন্ধকার দেখাচ্ছে, কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে তাকে। নুরার বাহু ধরে বিচলিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? নুরা কিছু বলার আগেই হুড় হুড় করে বমি করে দিল। সাদমান পুরোপুরি আতঙ্কিত হয়ে উঠেছে। নুরাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকল, মা তাড়াতাড়ি এসো। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।